নমস্কার বন্ধুরা, চিরুভক্ত চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি কচুর লতি দিয়ে লোটে শুটকি, দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। যেহেতু লোটে শুটকি দিয়ে আমি লতি রেসিপিটি করব, ওই জন্য নিয়ে নিলাম এখানে দেখো 150 মতো লোটে শুটকি। আর এখানে এই যে লতি আমি কেটে নিয়েছি সুন্দর পরিষ্কার করে। এবার একটু গরম করে আমি ফেলে দেবো যাতে গলাটা না ধরে। এই দেখো ওভেনটা আমি ধরিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওর মধ্যে জলটা একটু গরম হলেই দিয়ে দেব লতিটা। খুব বেশি আমি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করে নেব, যেহেতু লতি জিনিসটা একটু গলা ধরার ভয় আছে, ওই জন্য একটু হালকা সেদ্ধ করে নেব। এইটা একটু হালকা গরম হতে থাকুক, আমি অন্য কি কি উপকরণ লাগবে সেগুলো রেডি করি। এই যে দেখো এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি, রসুনের কোষগুলো একটু বড় বড়, তাই একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে করে নিয়েছি পেঁয়াজ, 3খানা বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি গুঁড়ো মশলাতে আমি বিশ্বস্ত না, মানে গুঁড়ো মশলা খেলে একটু পেটের সমস্যা, ওই জন্য আমি শিলেই পেস্ট করে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে আর সামান্য পরিমাণে ধনে। আর এখানে সবার শেষে আমার লাগবে লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনে। যেহেতু লতির ব্যাপারটা, ওই জন্য একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে, গলা ধরার ভয়টাও কম থাকে আর টেস্টও হয় লঙ্কাটা একটু বেশি হলে। আর পরিমাণ মতো হলুদ, লবণ, তেল, এটা তো থাকবেই, রান্নায় মাস্ট এটা লাগে। এই দেখো এর থেকে বেশি আমি সেদ্ধ করব না, তাহলে কিন্তু লতিটা ঘেঁটা ঘেঁটা হয়ে যাবে, ভাল লাগবে না। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এই লোটে শুটকিটাকেও আমি সুন্দর এই পাকনা টাকনা লেজা এগুলো পরিষ্কার করে আমি 1 থেকে 1.5 ইঞ্চি করে করে কেটে পিস পিস করে নেব। এই দেখো লোটে মাছটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে এইগুলো সব নোংরা, এই যে কানের মধ্যে প্রচুর দাঁত থাকে, লেজা, তারপরে পেটের মধ্যেও অনেক নোংরা থাকে লোটে মাছের, ওই জন্য আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এই যে ছোট ছোট করে। এবার ধোয়ার পদ্ধতি, ওভেনটা আবারও ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে কড়াইটা একটু গরম হলে হালকা টেলে নেব। 8 থেকে 10 মিনিট এইভাবে আমি টালবো। তেলে নেওয়ার কারণে মাছের গায়ে যে পরিমাণ নোংরা, ধুলো, বালি থাকবে সবই পরিষ্কার হয়ে যাবে। এবার এতে জল দিয়ে দেবো। এই অবস্থায় প্রায় 25 থেকে 30 মিনিট আমি রেখে দেবো। তাতে কি করে মাছগুলো সফটও হবে আর মাছের গায়ের নোংরাগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে ধোয়ার পরে। এদিকে লতিটার থেকেও আমি জলটা ঝরিয়ে নিয়েছি সাজিয়ে দিয়ে। এই চলে এসেছি আধা ঘন্টা পর। এই দেখো গরম জল দেওয়ার কারণে মাছের গায়ের থেকে কত নোংরা বেরিয়েছে। এবারও আমি হালকা কুমকুম জলে প্রায় 4-5 বার আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। এই দেখো মাছটা কত সফট হয়ে গেছে ভিজিয়ে রাখার কারণে। এই যে প্রায় 8-10 বার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, এইবার চলে যাব রান্নার রেসিপিতে। ওভেনটা ধরিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ রসুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর সুন্দর একটা ফ্লেভার এসছে। এই রান্নাটায় পেঁয়াজ রসুনটা একটু বেশি হলেই বেশি ভালো লাগে। এমনিতেও লতি শাকে একটু রসুনটা বেশি পরিমাণে পড়লেই টেস্টটা একটু বেশি হয়। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সব কিছু একসঙ্গে করে রাখা পেস্ট, জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা। ঝালটাও একটু বেশি হলে বেশি টেস্টি লাগে। হালকা অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা প্রায় কাদা কাদা হয়ে এসছে, তেল ছাড়ারও সময় হয়ে এসছে। এই রেসিপিটার মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি টেস্ট হবে। এই দেখো মশলাটা প্রায় কাদা কাদা হয়ে এসছে, তেল ছাড়ারও সময় হয়ে এসছে। এই রেসিপিটার মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি টেস্ট হবে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। এটা আমার ইচ্ছা, কেউ চাইলে স্কিপ করতে পারে।
মশলাটা আরও একটু বেশি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা আরও একটু বেশি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব লোটে মাছ, শুটকি মাছ। শুটকি মাছটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লতি। লতিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জোরে আমি নাড়াতে পারবো, কিন্তু লতিটা সিদ্ধ হওয়ার পরে আর এত জোরে নাড়াবো না, কারণ গলে যাবে, আর কাদা কাদা হলে খুব একটা ভালো লাগবে না। সেদ্ধ হবে কিন্তু সলা সলা থাকলেই দেখতে ভালো লাগে। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু তরকারিটা আমার মাখা মাখা হবে। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। কি অবস্থা! আমি মাঝে আরও ঢাকনাটা খুলে 2-1 বার নেড়ে দিয়েছি। এই যে প্রায় হয়ে এসছে। আর জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। ওপর থেকে 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ঢাকা দিয়ে দিই। এবার দেখো রান্নাটা একদম রেডি। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ওভেনটা অফ করে নামিয়ে নেব।